নিয়েছিলাম সেটা আমাদের অন্যায় হয়েছিল। আপনার চাল কাকর একসঙ্গে মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন। আমার কথা শুনুন, আপনারা অনেক বলেছেন, আমার কথা শুনুন। আমার আপনি বলছেন তো না না না, আজকে মোশনটা ছিল অ্যাসপিরেশন, আপনি মোশনটা করেননি। আমি অ্যাসপিরেশন এটা নয় যে আবার এটা হবে। না না শুনুন, যদি এটা থাকতো দুর্নীতি তাহলে আলোচনা করতাম। অনেক শুনেছেন, আমাকে বলতে দিন। আপনি না না মোশন কি আমি ইতিহাস আমি ভবিষ্যৎ নির্ধারণ করবো কি করে? আপনারা যে কাণ্ডগুলো করে গেছেন আমি জানি না আমার চাকরিটা আছে কি নেই, আমি জানি না। তার জন্য দায়ী কে? আপনারা তো। আমি প্রশ্ন করবো না আপনাকে। আমার আগস্ট পর্যন্ত বেতন আছে, 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বেতন আগস্ট পর্যন্ত। তারা জানি না তাদের চাকরিটা তাদের কি অন্যায় করেছে, এমন ভেবে দিয়ে গেছেন আপনাদের এই অপদার্থ চোর সরকার। কলকাতার মনে করে আপনারা কি সুফল বাংলা খুলেছেন, কিন্তু বাংলার মানুষ জানতো না যে সুফল বাংলা সবই ডিমান্ডিতে আপনার মেধাবী যোগ্যদের চাকরিগুলো বিক্রি করবেন ঘর থেকে নয়। একটা অপদার্থ চোর সরকার। আগে আপনাদেরকে দায় নিতে হবে, তারপর আমি নতুন সরকারের কাছে প্রত্যাশা দাবি করবো। আপনারা কোনো কথা বলবেন না, আপনারা কোনো কথা বলবেন না। আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। আমার মতো হাজার হাজার ছেলেরা সংগ্রাম করে লড়াই করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ততে ঘুরে এসছে, শুধু শিক্ষকের মতো পেশাকে বেছে নিয়ে অন্যান্য পিএইচডি করেছে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথমেটিক্সে। তার অন্যায় করেছে, এই পেশাটাকে বেছে নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে মঞ্চে বসায়। আপনাদের কোনো অসুবিধা হয় না, আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আমার কাছে 19,000 যোগ্যদের দায়িত্ব কে নেবে বলবো আমি, আমাকে বলতে দিতে হবে। আপনারা বলছেন কিছু করেননি। আপনাদের দুষ্কর্মের জন্য প্রশান্ত স্যার, সুবল স্যার তারা পৃথিবীতে নেই। কেন? মারা গেছে। অনেকে ডিপ্রেশনের, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সাইকোলজিস্টের কাছে ভিড় লেগে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম। ওনাদের কাছে দাবি তো আমরা জানাবোই, কিন্তু আপনারা কেন আমাদের সঙ্গে এরকম করলেন তার জন্য কৈফিয়ত আমরা চাইব না আপনাদের কাছে। কেন আমাকে লাঠি মেরেছিলেন? কেন পুলিশ দিয়ে আমাদের সহকর্মীদের চোখ নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন বিকাশ ভবনের বাইরে? প্রশ্ন করবো না আপনাদেরকে? তার পাপের শাস্তি আপনারা পেয়েছেন। এবং আপনাদেরকে এর দায় নিতে হবে। সবচেয়ে বড় ক্ষতি আপনারা কি করেছেন জানেন? বাংলার গরিব বাড়ির ছেলেমেয়েরা যে শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভর করে সেই শিক্ষা ব্যবস্থাকে আপনারা শেষ করে দিয়েছেন। আপনি বই দেওয়ার ব্যবস্থা করেছেন, জুতো দেওয়ার ব্যবস্থা করেছেন, সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেননি। এবং কি করেছেন? পয়সার বিনিময়ে অযোগ্যদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছেন আপনারা। কোনো ছাড় হবে না আপনাদের, কোনো ছাড় হবে না আপনাদের। যে কষ্টটা আমরা প্রতি রাতে কাটছি, কত লোক, কত শিক্ষক ডিপ্রেশন ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন। 40 বছর, 45 বছর, 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে লজ্জা করেন আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের, তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমার চাকরি কিনে দিয়েছেন, আমাকে লাঠি মেরেছেন, আমার পিঠ ঘষে পুলিশের কলকাতায় পুলিশ, আপনি পুলিশ আছেন, অপদার্থ একটা নোংরা পুলিশ দলদাস। আমাকে খোঁজ নিয়ে গেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, মিথ্যে ফলস কেস দিয়েছেন। আমাদেরকে আমি জানি না, আমার মেয়ে আপনার প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি স্কুলে যাবো কি যাবো না, আমার স্টেটটা কি আমি জানি না, যে আমার চাকরি আছে কি নেই। এই যন্ত্রণা আপনারা বুঝবেন না। আপনারা ঘেঁটে দিয়েছেন, এমন অবস্থা ঠিক করে রেখে গেছেন। নতুন যে সরকার এসছে তার কাছে যে আমরা কোনো সুরাহা চাইবো সেই প্রস্তাব আমরা বুঝতে পারছি না, যে আপনাদের কাছে আমরা কি চাই। অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলে দিয়েছেন আপনারা। আপনাদের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দিরা বলছে এবিসিডি প্ল্যান, কোথায় গেল সেই এবিসিডি প্ল্যান? নতুন সরকারের কাছে আমাদের আবেদন, যোগ্যদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তাদের ওয়েমার অনেক টাল বাহানার পরে আপনারা বের করেছেন। 2 বছর কোর্টের নির্দেশ ছিল 2 বছর আগে যে ওয়েমারগুলো পাবলিশ করুন, সেই ওয়েমার আপনারা 9 তারিখ পাবলিশ করেছেন, মে মাসে। শপথ গ্রহণের দিনই রাত্রে পাবলিশ করেছেন, সাধুবাদ জানাই। এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন একজন শিক্ষক হিসেবে এবং সকল যোগ্য হারা শিক্ষকদের এবং বাংলার শিক্ষিতদের প্রতিনিধি হিসেবে আমি বলছি সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রী স্বচ্ছ নিয়োগের পরিকল্পনাকে। এবং এইভাবেই হওয়া উচিত।
কিন্তু তার সঙ্গে আপনাদের কাছে করজোড়ে একটা নিবেদন, যে 45, যে 50, যে 48 বছরের শিক্ষক শিক্ষাকর্মী ম্যাডামরা চাকরি হারিয়েছে, তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আপনারা করুন। যে ওএমআর গুলো আপনারা বের করেছেন, সেই ওএমআর এর ভিত্তিতে আমাদেরকে সেগ্রিগেশন করে সুপ্রিম কোর্টের কাছে আইনের মাধ্যমে আমাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমাদের পরিবারগুলোকে বাঁচান। ধন্যবাদ। আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে, শঙ্কর উত্তর নেব, কিন্তু প্রথমে তিনটে কথা। এক হচ্ছে যে যদি চুরিটা আটকানো যেত, চুরিটা না হতো, তাহলে জটিলতা হতো না, এক। দুই হচ্ছে যে বেসিকটা কি করে অমিতের চাকরিটা বাঁচতো বা একটা চাকরিও যেত না, চাল আর কাপড় আলাদা করতে পারা। কেন যে ওএমআর শিটটা এখন এসএসসি পাবলিশ করছে, সেই ওএমআর শিটটা পাবলিশ হলো না কেন? এ জবাব কে দেবে? আমি যাই হোক, হ্যাঁ, শঙ্কর, শুধু এইটুকু বলবো অমিত বাবুকে, যে আমি প্রথমেই বলেছি যে এই দপ্তর এখন মুখ্যমন্ত্রীর হাতে আছে এবং আমার পক্ষে সেই দপ্তরের ভবিষ্যৎ পলিসি কি হবে এটা তো আমার পক্ষে বলা অনুচিত হবে। এবং আমি শুধু এইটুকু অমিত বাবুকে বলতে চাই যে আপনাদের যে মনোভাব, সেই মনোভাবকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যদি মাধ্যম হিসাবে আমি কাজ করতে পারি তাহলে আমি খুশি হব। আমি নিশ্চিত যে আমি আপনাদের মনোভাব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। আর কুমার বাবুকে আমি শুধু একটাই কথা বলবো যে আপনিও বলেছেন, সবাই আমরা বলি, একটু আগে আপনি বলেছেন যে দলের খারাপ সময় ইত্যাদি ইত্যাদি কেউ কেউ পিঠ দেখাতে শুরু করেছে। আসলে সামগ্রিকভাবে কোনো সিদ্ধান্ত যখন বুমেরাং হয় বা খারাপ হয়, মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি করে, আমরা অনেকেই নিজেকে বাঁচানোর কিছু কথা বলি। আপনার যে প্রচেষ্টা সেটা কিন্তু সরকারের কোনো সিদ্ধান্তে প্রতিফলিত হয়নি। এখানে ব্যক্তি কুণাল ঘোষের কি ইচ্ছে কি অনিচ্ছে এটা বড় বিষয় নয়। আপনাদের সরকারের, আমি শুধু এইটুকু বলছি, আপনাদের সরকারের কোনো সিদ্ধান্তেই আপনার, সে ভালো বা খারাপ যাই ভাবনা থাকুক না কেন, তার প্রতিফলন হয়নি। আমি শুধু এইটুকুই অনুরোধ করব যে বিগত সরকারের যদি ভালোরও দায় নেন, তাহলে বিগত সরকারের খারাপ কাজগুলো তার দায় আপনার